ক্ষমতার জন্য লালায়িত না, তাহলে তারা এত নির্যাতিত এত নিপীড়িত হলেও বিএনপি থেকে একটা কর্মীও পলায়ন করে নাই, একটা কর্মীও কোথাও যায় নাই। সারা জনগণের আস্থা আছে বিএনপির প্রতি, তাই বিএনপি নির্বাচনকে ভয় পায় না, কোনো কিছুকে ভয় পায় না। এমনকি বিরোধী দলে থাকলেও বিএনপির কোনো ভয় নেই। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন কিভাবে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে তাকে কারাগারে পুরে গেছিল, এখনও তাকে বিদেশে যেতে দেয় নাই। যখন তিনি বিদেশে গেলেন অবশেষে, কিন্তু তখন তিনি খুবই অসুস্থ। আজকে তার ভবিষ্যতে তিনি কতটা সুস্থ হবেন, ডাক্তাররা অনেক কিছু, কারণ আমাদের উনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন, ওনার স্বাস্থ্য এখন কিছুটা তো ভঙ্গুর হয়ে গেছে, কিন্তু তারপরে তিনি মাথা নত করেননি। তিনি বলেছিলেন কি, তিনি বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এই কথাটা তার বড় স্লোগান ছিল। মানুষকে বাঁচাবার জন্য তিনি বলেছিলেন এদেশের জনগণ আমার সন্তান, আমি দেশ ছেড়ে বাইরে যাব না। 1-11 সময় তাকে বাইরে পাঠাবার জন্য অনেক চেষ্টা করে হয়েছিল, শেখ হাসিনা চলে গিয়েছিল, কিন্তু আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশ থেকে কিন্তু কোথাও যাননি। তিনি তার জনগণের জন্য এই বাংলাদেশে থেকে এত বছর জেল খেটে আজকে অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি এমন একজন নেত্রী যিনি ডেমোক্রেসির মাতা, আর কি মাদার অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের লড়াই। আর সেই গণতন্ত্র ফিরে আসবে কিসের উপরে? ফিরে আসবে নির্বাচনের মধ্য দিয়ে, কারণ নির্বাচনের মধ্যে জনগণের আস্থা আসে, জনগণের বিভিন্ন জায়গায় স্থিতিশীলতা ফিরে আসে। আর একটা সরকার, নির্বাচিত সরকার জবাবদিহিমূলক সরকার হতে পারে, যেটা যদি জনগণের ভোটে যদি নির্বাচিত হয়। আমরা সুষ্ঠু নির্বাচন যাচ্ছে, অথচ আমি শুনলাম একটু আগে আমাকে একজন সাংবাদিক ভাই বলে গেলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়, দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি, 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট অনেক কাজ করতে পারে না। আমাদের জনাব তারেক রহমান, আপনারা বলেছেন আপনার ড্রিম প্রজেক্ট অফ জিয়াউর রহমান, আপনাদের খেয়াল আছে সেই সময় তিনি গ্রামে গ্রামে পল্লী চিকিৎসক, গ্রামে গ্রামে আপনাদের মতো এই ডিপ্লোমা সেই স্বাস্থ্য সহকারী চিকিৎসাবিদ, এবং গ্রামে গ্রামে আপনার গ্রাম সরকার মধ্যম শ্রেণীর ডাক্তার তিনি সৃষ্টি করেছিলেন তার 19 দফার মাধ্যমে। তার প্ল্যান ছিল প্রান্তিক জগতে যারা কোনো কাজ যারা থাকেন তারা জনগণের পাশে থেকে, সেই প্রান্তিক জায়গায় সবসময় বড় ডাক্তার পৌঁছানো সম্ভব না, সেখানে সেরকম ভালো হাসপাতাল সম্ভব না, সেখানে এই ডাক্তাররাই হবে তাদের আসল অভিভাবক হিসাবে, তারা তাদের চিকিৎসার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, এবং তাদের ডাক্তার কাজে আমরা জানি আপনাদের অনেক কাজ, আপনারা যদি এখনো যে যেখানে আছেন সেইভাবে যদি জনগণের পাশে থেকে কাজ করেন, 10টা মানুষের উপকার করতে পারলেও আমি একটা সমাজে কাজ করলাম। এইভাবে আমরা সকলে জাতীয়তাবাদী দলের যে চিন্তা, জনাব তারেক রহমান যে চিন্তা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 20-30 ভিশন দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে জনাব তারেক রহমান 31 দফা চ্যালেঞ্জ দিয়েছিলেন, 31 দফা সংস্কার দিয়েছেন। তিনি বুঝেছিলেন শহীদ প্রেসিডেন্টের ড্রিম প্রজেক্টে যদি সফল করতে হয় তাহলে আমার 31 দফা, আজকে স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, জনগণের ক্ষমতা থেকে শুরু করে, কারণ ক্ষমতায়ন শুধু নারী ক্ষমতায়ন না, নারী ক্ষমতায়নের মাঝে গ্রাম্য লোকেরও ক্ষমতায়ন হতে হবে। সেই ক্ষমতায়ন নিজের আত্মবিশ্বাস, নিজের মর্যাদা রক্ষা করা এবং সুন্দর পরিবেশ সুস্থ মতো বেঁচে থাকা, এই ক্ষমতায়নের জন্য যা কিছু প্রয়োজন আপনারা দেখেছেন 31 দফায়। সেই আমাদের শহীদ জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সুন্দরভাবে প্রতিটি সেক্টর, শিক্ষা বলেন, শ্রম বলেন, তারপরে আপনার কৃষক বলেন, যুবক বলেন, মহিলা বলেন, প্রত্যেকটা সেক্টরে কিভাবে উন্নতি হবে, কারণ স্বাস্থ্যসেবা একেবারে শেষ। আপনারা নিজেরাই বলেছেন যে কমিউনিটি ক্লিনিক নিয়োগের মধ্যে দিয়ে